সক্ষম হব। বলেছি আমাকে যখন নমিনেশন দেওয়া হয়েছে তারপর থেকে বলেছি আমাদের নির্বাচনের প্রধান প্রত্যয় হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তোলা। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সরকার সমস্ত সরকারি খাল অবমুক্ত করে দেওয়া হবে, যাতে করে সাধারণ মানুষ তাদের মৎস্য শিকার করে ওখানে জীবিকা নির্বাহ করতে পারে। কাউকে সরকারি জমিতে কিংবা অন্য জমিতে অন্যায় ভাবে লবণ পানি ঢুকাতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। আমরা আরো বলেছি যে জমি যার ঘের তার, যার জমি সেই ঘের করবে। ওই ইংরেজদের মতো এক এলাকার থেকে এসে আর এক এলাকায় নীল চাষ করার সুযোগ দেওয়া হবে না। সে যতই শক্তিশালী হোক, সে যে হোক, আমার ভাই হোক, আমার সন্তান হোক, কাউকে অবৈধভাবে তার কারো জমি দখল করে ঘের করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর একটা কথা বারবার বলেছি, তারেক রহমান যেমনটি বলেছেন, ধর্ম যার যার দেশটা সকলে। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলে একই পতাকা তলে আজ থেকে আমরা এই বাগেরহাটকে গড়তে চাই। আমরা আরো বলেছি যে আমার কোন হিন্দু ভাইয়ের সম্পত্তির উপরে বা অন্য কোন ভাবে তাকে যদি হয়রানি করবার চেষ্টা হয়, আমি তার মধ্যে আগে দেওয়ালের মতো আমি দাঁড়িয়ে যাব, আমাকে আঘাত করে তারপর তাকে আঘাত করতে হবে ইনশাআল্লাহ। আমরা এই জনপদের উন্নয়নের জন্য অনেকগুলো এজেন্ডা আমরা ঘোষণা করেছি। আমরা বলেছি এই যে পবিত্র খানজাহানি মাজারের সামনে দাঁড়িয়ে আছি, এই মাজার কেন্দ্রিক আমরা পর্যটন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। আর এই পর্যটন কেন্দ্র গড়ে তোলবার জন্য আমরা যে আমাদের যে দীর্ঘ 25 বছর ধরে যে খানজাহান আলী বিমানবন্দর চালু হয় নাই, সেই বিমানবন্দর চালু করে বাগেরহাটের এই এলাকার মানুষ যাতে হজে এখান থেকে মিডল ইস্টে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই। আমরা শিক্ষার মান উন্নয়ন করবার জন্য এই এলাকায় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। আমরা চিকিৎসার মান উন্নয়ন করবার জন্য বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এই হাসপাতালকে আরো আধুনিকায়ন করে ডাক্তারের সংখ্যা বাড়িয়ে তার পাশে একটি মেডিকেল কলেজ ইনশাআল্লাহ স্থাপন করতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের এখানে একটি ডিপ্লোমা মেরিন একাডেমি আছে। এই ডিপ্লোমা মেরিন একাডেমিটাকে আমরা সম্পূর্ণ স্থায়ী একটা বিএসসি মেরিন একাডেমি প্রস্তুত করে এই এলাকার মানুষকে শিক্ষার মানকে তাদের হাতে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। আমরা এই যে সমস্ত কথা বলেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আর আমি যদি আপনাদের সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে এইগুলো আমি বাস্তবায়ন করব। আমি একটু আমার নিজের সম্পর্কে দুইটা কথা বলি। অনেকে প্রশ্ন করেছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে লন্ডন থেকে আমি ব্যারিস্টার ল করে আমি ঢাকা সুপ্রিম কোর্টের প্রথমে অ্যাডভোকেট, পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পরিগণিত হই এবং বিশেষ করে আমি যে আপনাদের জন্য এই যে অধিকারগুলো আনতে পারবো তার স্বাক্ষর ইতিমধ্যে আমি রেখেছি। বাগেরহাটের 4টি আসন কর্তন করে যখন 3টি আসন করা হয়েছিল, 3টি আসন যখন করা হয়েছিল তখন আমি যখন প্রায় সকলে হতাশ হয়ে গিয়েছিলেন, আমরা সিনিয়র অ্যাডভোকেট থেকে একজন থেকে আরেকজনের দাঁড়াদাঁড়ি যখন ঘুরে বেরিয়েছিলাম বাগেরহাটের এই সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে, তখন সকলে আমাদেরকে হতাশার বাণী শুনিয়েছিলেন। সকলে কিন্তু হতাশার বাণী শুনিয়েছিলেন। আমরা 2-4 জন মানুষ কিন্তু হাল ছাড়িনি। আমি কিন্তু হাল ছাড়িনি। আমরা আদালতে আমাদের সংগ্রাম চালিয়েছি এবং আপনারা দেখেছেন যে 3টি আসন থেকে আবার 4টি আসন ফেরত এসেছে। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাকে যদি আপনারা ভোট দেন, তাহলে আমি যে সমস্ত উন্নয়নের কথা বলেছি, যে সমস্ত সংগ্রামের, যে সমস্ত
যে দখলদারিত্ব মুক্ত বাগেরহাট করবার কথা বলেছি, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের সমর্থন পেলে সেইগুলো করতে ইনশাআল্লাহ সক্ষম হব। আর একটা কথা বলি যে যদি আপনারা সকলেই বুঝেছেন যে এইবার জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবে, আর জাতীয়তাবাদী সরকার যদি গঠন করে আর এই বাগেরহাটে যদি সরকার দলীয় এমপি না থাকে, তাহলে কি আপনাদের এই এলাকায় উন্নয়ন হবে? তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আর আমাদের যারা মূল প্রতিদ্বন্দ্বী তারা হয়তো আপনাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করবে, বেহেশতের টিকিট বিক্রি করতে চাইবে, আরো অনেক কথা বলবে। কিন্তু আপনারা সকলেই জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মানুষকে ক্ষমা করতে পারবেন না, যার কাছে অন্য লোকের দেনা আছে এবং যে আল্লাহর কাছে শিরিক করেছে। আপনারা সকলেই জানেন বেহেশত এবং দোজখের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই। সুতরাং ওই টিকিট যদি কেউ কালোবাজারে বিক্রি করার চেষ্টা করে তাহলে সেটা কি হবে? কুফরি হবে। আর এই কুফরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সুতরাং এই টিকিট যারা বিক্রি করতে আসবে তাদেরকে আপনারা একটু বুঝিয়ে দিবেন যে বাবা শিরক করো না, এই ক্ষমতার লোভে শিরক করে 2 দিনের দুনিয়া কালকে দোজখের আগুনে জ্বলো না। এই কথাটা আপনারা তাদেরকে বুঝিয়ে দিবেন, তাদেরকে শিখিয়ে দিবেন, যাতে আপনারা আমার কাছে কেউ বেহেশতের টিকিট বিক্রি করতে না আসে। অনেকে অনেক প্রলোভন দেখাচ্ছে আপনাদেরকে, 17 বছর আপনাদের পাশে ছিল না, বুঝতে হবে এবারও যদি হেরে যায় আবার 17 বছরের মতো পালিয়ে যাবে কিন্তু আপনাদের কাছ থেকে। আপনারা একটা সিঙ্গারা খেয়ে ঢাকার রাজপথে মিছিল মিটিং করেছেন, আপনারা বিএনপির সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কেউ তখন আপনাদের সাহায্যের হাত বাড়ায় নাই। এখন 17 বছর পরে এসে কেউ যদি আপনাদের প্রলোভন দেখায় যে আমাকে ভোট দেন আমি উন্নয়ন করব, সেটা কি হবে? সেটা ধোঁকাবাজি হবে, ধোঁকাবাজি হবে। আর উনি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন, মারা গিয়েছেন, একদিনও আসেন নাই প্রিয় নেত্রীর কথা বলবার জন্য, প্রিয় নেত্রীর কথা বলবার জন্য। এখন যদি মায়া কান্না কানেন তাহলে কি বলবো তাকে? আমরা তাকে প্রতারক সব বলবো। সুতরাং এই বাগেরহাটের মানুষকে ইনশাআল্লাহ এই বাগেরহাটের মানুষের সাথে ইনশাআল্লাহ বাগেরহাটের মানুষ কাউকে প্রতারণা করতে দিবে না এবং দিবে না। আপনার কাছে প্রিয় আমানত, এই আমানতকে আমরা ইনশাআল্লাহ এই ধর্মপ্রাণ মানুষগুলো নিশ্চয়ই আমানতকে ধ্বংস করতে আমরা দিব না। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ধানের শীষে থাকবেন। 12 তারিখে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।